আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওটা বানাইতে আমার কোনো ইচ্ছা করতেছে না ভাই। মাথাটা হালকা হালকা ব্যথা করতেছে। আজকে ঠিক মতো আমার ঘুম হয় নাই, সো ভাবলাম কেন না ঘুম নিয়ে একটা ভিডিও বানাই ফেলি। সো কালকে রাতে ঘুমাইছি 1টা সামথিং এ। কাজটা শেষ করে একটু ইউটিউব দেখতে দেখতে দেরি হয়ে গেছিল। পরে আমি আজকে উঠছি হচ্ছে 11:30টায় সকালবেলা। এন্ড উঠার পর থেকে কেমন একটা ভারী ভারী লাগতেছে, খুবই বাজে লাগতেছে। ইনশাল্লাহ কালকের জন্য তো 6টায় অ্যালার্ম দিছি, দেখি উঠতে পারি নাকি। এন্ড ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার ঠিক মতো ঘুম না হয়, তুমি তোমার পিক পারফরমেন্সে কাজ করতে পারবে না। সো যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করতেছো স্পেশালি, তোমাদের জন্য কিন্তু ঘুম খুবই 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 ইম্পর্টেন্ট। একজনের সাধারণত 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু তুমি এটা ট্রাই করে দেখতে পারো। আমি পার্সোনালি 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা ঘুমাইলে আমার সব থেকে বেস্ট লাগে। 8 ঘন্টা ঘুমাইলে আমি একটু ড্রাউজি এন্ড হেভি ফিল করি, যেমনটা আজকে ফিল করতেছি। সকাল থেকেই হালকা মাথা ব্যথা আছে এন্ড কাজ আমি ঠিক মতো করতে পারতেছি না। সো তোমাদের উচিত রেগুলার 7 ঘন্টা ঘুমানো। প্রপারলি ঘুমাইলে তোমার আয়ু বেড়ে যায়। তুমি কতদিন বাঁচবা তোমার ঘুমের কোয়ালিটির উপরে এটা ডিপেন্ড করে। এন্ড যারা আমার আগের ভিডিওটা দেখছিলা, পরীক্ষার কারণে ভাই আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আমার রুটিন বলো, আমার ওয়ার্কআউট বলো, এন্ড এগুলো আস্তে আস্তে ঠিক করতেছি। হঠাৎ করে একদিনে করে ফেললে পরে কিছুই আসলে ঠিক মতো হয় না, উল্টাপাল্টা লেগে যায় সবকিছু করতে গিয়ে, এত কাজ একদিনে। তাই আমি আস্তে আস্তে ট্রানজিশন করার চেষ্টা করতেছি। এন্ড এজেন্সিতে ক্লায়েন্টের সংখ্যা অনেকটা কমে গেছে, কারণ আমি ঠিক মতো তাদের সাথে কন্ট্যাক্ট করতেছিলাম না। এন্ড ফাইবারে আমাকে রিপোর্ট করা হয়েছে, কারণ সে আমাকে 1 সপ্তাহ আগে অর্ডার দিয়ে দিছে, পুরো ডাইরেক্ট অর্ডার দিয়ে দিছে, আমাকে কোনো মেসেজও দেয় নাই। আর আমি 1 সপ্তাহের মধ্যে কোনো কিছুই দেই নাই। সো টাকা আমার কাছে এসে পড়ছিল, আমি তাকে রিফান্ডও দিয়ে দিছি, কিন্তু শুধু শুধু রিপোর্টটা খেয়ে গেলাম আর ক্লায়েন্টের সাথে সম্পর্কটাও খারাপ হয়ে গেল। সো ভাই, কাজ শেষ হয়েছে, বাঁচছি এখন, আস্তে আস্তে নিজেরে গ্রো করি। তোমরাও যারা এরকম টাফ টাইমে আসো, তোমাদের কি একটু সামলায় নাও, তোমাদের কি একটু গুছায় নাও। এই টাফ টাইম গুলো জীবনে অনেক অনেক অনেকবার আসবে, এন্ড প্রত্যেকবার কিন্তু তোমাদের এই টাফ টাইমটাকে ডিফিট করতে হবে, নাইলে তুমি আগাইতে পারবে না। আজকে আমার কোনো প্রিপারেশন ছিল না, ভিডিও বানানোর কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু আমি বলছিলাম রেগুলার আপলোড দিব, এই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা করা। এন্ড অ্যাজ অলওয়েজ কমেন্ট করে জানাই দিও তা ভাই, হুম, কষ্টে আছি ভাই। এন্ড কমেন্ট করে জানাই দিও তাহা, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে গ্রো করতে চাই, আমরা অনেক কিছু অ্যাচিভ করবো ইনশাল্লাহ। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা এই পর্যন্ত দেখে ফেলছো মানে ট্রুলি তোমরা আমার কন্টেন্ট পছন্দ করো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।